সকালে জলখাবারে বা রাতের ডিনারে যদি এই রকম ডাল মাখা থাকে তাহলে কিন্তু রুটি দুটো বেশি করে রাখতে হয়। তাহলে চলুন এই ডাল মাখা কেমন বানালাম দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি ডাল মাখা করে দেখাবো, তার জন্যে নিয়ে নিয়েছি মসুরের ডাল। আর এই মসুরের ডাল দিয়ে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে এই ডাল মাখা। তো মসুরের ডাল একটা কাঁচের বাটিতে আমি এক বাটি মসুরের ডাল নিয়ে নিয়েছি। এটা কিন্তু আপনাদেরকে যে একটা বাটি মাপে নিতে হবে, আমি যেরকম বাটিতে নিলাম সেরকম কিন্তু না, আপনারা যেরকম পরিমাপে বানাতে চান সেই রকমই কিন্তু নিয়ে নেবেন। এবারে ডালটাকে আমি ধুয়ে 1 ঘন্টার জন্যে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে রান্না করতে সুবিধে হবে। এবারে দেখো ফুলে উঠেছে ডালটা অনেকটাই। এবারে নিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে ডালটাকে মাখাবো। তার জন্য জল ঝরিয়ে ডালটাকে আমি তুলে নিয়েছি। শুধুমাত্র রুটি নয়, এই রেসিপিটা কিন্তু মুড়ি দিয়েও খুব সুন্দর লাগে খেতে। যদি কখনো এইভাবে ডাল মাখা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। দেখো ডাল মাখানো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলুটাকে কিন্তু যেভাবে আমরা আলু ভাজা করি সেই রকমই আলু কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর একটা বড় সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা কুচি কুচি করে নিয়েছি। এবারে নিয়েছি পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একটু হাতে একটু খুলে নিলাম পেঁয়াজটাকে। এবারে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, তারপর স্বাদ মতো নুন, আর হাফ টিস্পুনের মতো, চা চামচে হাফ টিস্পুনের মতো ধনের গুঁড়ো, আর হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর তার থেকে আরও একটু কম নিয়েছি হলুদ গুঁড়ো। এবারে টেবিল চামচে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। যত ভালো করে চটকে চটকে মাখাবেন ততই কিন্তু এই ডালের মধ্যে জল বেরোতে থাকবে, মানে টমেটো পেঁয়াজ আর ডালের মধ্যে থেকে এইভাবে জল বেরোতে থাকবে, আর এই জলেই কিন্তু রান্না হবে। এই রেসিপিটিতে কিন্তু জল খুবই কম দিয়ে রান্না করতে হয়, না হলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগে না। দেখো খুব সুন্দর করে চটকে চটকে কিন্তু আমি ডালটাকে মেখে নিয়েছি। এবারে যেটা করব সেটা হলো আরেকটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবারে দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম আদাটাকে আমি কিন্তু এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আদাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মেখে রাখা ডালটা তেলের মধ্যে দিয়ে দেব। আর মাখিয়েছিলাম যে কড়াইয়ের মধ্যে সেই কড়াইটাও ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা কিন্তু এখানে যে বাটিতে ডাল নিয়েছিলাম সেই বাটিতে একটু কড়াইটা ধুয়ে হাফ বাটির মতো হবে জল কিন্তু এখানে বেশি দেওয়া একদমই যাবে না। এবারে আঁচটাকে একদমই লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। দেখো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু জলটা একদমই মাখো মাখো আছে, আর ডালটা কিন্তু এই পর্যায়ে ফাটতে শুরু করেছে। ডালটা কিন্তু গলে যাবে না এই রেসিপিতে, ডালটা কিন্তু একটু দানা দানা ভাব থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম। বেশ কয়েকবার এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আমি রান্না করে নিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু চেক করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু জল শুকিয়ে এসছে। এবারে যে ডালের গায়ে যে জলটা আছে সেটা দিয়েই কিন্তু সেদ্ধ হতে থাকবে, আর আলুটাও কিন্তু এখানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। বারবার বলবো ডালটা কিন্তু এখানে ফেটে যাবে কিন্তু গলে যাবে না। দেখুন এই পর্যায়ে দেখুন আমি একদমে জলটাকে শুকিয়ে নিয়েছি। এবারে কিন্তু নেড়ে চেড়ে একটু মাখিয়ে নেব, আর তলায় যাতে না লেগে যায় সেটা দেখতে হবে। তলায় একটু লেগে যাচ্ছিল, তাই নেড়ে চেড়ে একটু মাখো মাখো করে নেব। আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু গলে যায়নি, কিন্তু সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে, আর আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মাখো মাখো ভাব করে নিলাম। এটা কিন্তু শুধু যে রুটি তাও নয়, ডালের
এই ডাল মাখাটা কিন্তু মুড়ি দিয়েও খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই কিন্তু যে বাচ্চারা ডাল পছন্দ করে না তাদের যদি এইভাবে রান্না করে দেন তাহলে কিন্তু অবশ্যই তারা খেয়ে নেবে। আমাদের ঘরে আমার বাচ্চা তো খেয়ে নেয়, জানি না আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বাচ্চারা যদি ডাল কারো বাচ্চা পছন্দ না করে থাকে তাহলে এইভাবে রান্না করে দিতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বাচ্চাও কিন্তু খেয়ে নেবে। কতটা সুন্দর লাগছে দেখুন, আমি ভেতরে রান্না করছিলাম যেখানে লাইটটা একটু কম ছিল, বাইরে এনে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই রকমই কিন্তু একটু শুকনো শুকনো ভাব থাকবে। এবারে আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি না টেনে কিন্তু পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। দেখুন, আমি আমার মতো ডেকোরেশন একটু করে নিলাম, আপনারা আপনাদের মতো একটু সাজিয়ে নেবেন। কতটা সুন্দর লাগছে দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। শুধু দেখতে সুন্দর নয়, খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয় এই ডাল মাখা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। টাটা।